কি কে কোথায় কার সঙ্গে যাবেন বা কার হাত ছাড়বেন বা কে কার হাত ধরবেন, এগুলো একান্তই তৃণমূলীয় সংস্কৃতি। তৃণমূলের একমাত্র নীতি ছিল একটাই, দুর্নীতি। সেটাকে অবলম্বন করেই তো সবাই চলেছে, যেমন খুশি সাজর মতো। তারা কে কোথায় থাকবেন, কে কোথায় যাবেন, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। বিশ্বাসঘাতকতা, মানুষের প্রতি অসম্মান, এইভাবে তারা দিনযাপন করেছেন। এর বাকি কে কোথায় কার সঙ্গে যাবেন বা কার হাত ছাড়বেন বা কে কার হাত ধরবেন, এগুলো একান্তই তৃণমূলীয় সংস্কৃতি। আমরা বিস্মিত হচ্ছি, আমাদের দেখা ছাড়া তো কাজ নেই। তবে এ ধরনের আচরণে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক শোভনীয়তা, সেটা না কোথাও একটা নষ্ট হচ্ছে। যেটাই হোক, আমরা কোনো যদি একটা স্থিরতার জায়গায় আসেন, তবে এভাবে দেখতে খারাপ হবেন, মানে খারাপ লাগবে না, আর এই ধরনের বারবার আলোচনা উঠেও আসবে না। এটা তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল যে এই স্থিরতাটা আপনারাই নষ্ট করছেন, আপনারাই দলটাকে ভেঙে দিচ্ছেন। দেখুন, ভারতীয় জনতা পার্টির ওপরে যে আশীর্বাদ মানুষ দিয়েছেন, তাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের মানে যে সমাজ ব্যবস্থা হয়ে গিয়েছিল, যে অর্থনৈতিক ব্যবস্থা হয়েছিল, সেগুলোকে রিস্ট্রাকচার করাই আমাদের কাজ। আমরা মনোনিবেশ সেদিকেই করেছি। আমাদের প্রত্যেকটি বিধায়ক, আমাদের সরকার, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত সেই ব্যাপারেই কাজ করে চলেছেন। আর তৃণমূলীয় পদ্ধতিতে তৃণমূলের নেতা মন্ত্রীরা পরম্পরা অনুযায়ী তৃণমূলের একে অপরকে গালমন্দ করা, একে অপরকে অসম্মানিত করা, এমনকি লোকাল স্তরে তারা একে অপরকে খুনোখুনিও করেছেন। তো তাই নিজেরা ব্যর্থ হয়ে গিয়ে অন্য কারোর দিকে যদি আঙুল তেলার বৃথা চেষ্টা তারা না করেন, ভালো হবে তাদের পক্ষে। একটা কথা বলি, আপনারা তো প্রচন্ড একসঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য যিনি কিনা দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়, সে বেরিয়ে এলো। আরো তো একা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এ তো মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো সিলেবাসেই চলছেন। তার যদি রাজনৈতিক ইতিহাস কেউ অনুধাবন করেন, দেখা যাবে যে তিনি যাদের নিয়ে নিজের পরিচয়, পরিচিতি এবং অস্তিত্ব বানিয়েছিলেন, তার পর মুহূর্তেই তাদেরকে অস্বীকার করেছেন এবং তাদেরকে অপমান করে, তাদেরকে ভুলে গিয়ে তাদের বিরুদ্ধেই নিজে কথা বলেছেন। এ তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ইতিহাস। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্রী হিসেবে চন্দ্রিমা দেবী যদি কোনো কাজ করেই থাকেন, তো তাহলে তো পরম্পরা মেনটেন করা। এর মধ্যে খারাপ কেন খুঁজে পাচ্ছেন তৃণমূল দলের কেউ কেউ? 2 মাস আগে পর্যন্ত আপনারা এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছিলেন, নির্বাচনী লড়াই। ক্ষমতা বদলে 2 মাস, এর মধ্যে এই দলটার এতগুলো টুকরো হবে আপনারাও কি ভেবেছিলেন? না না, মানে আমরা তো কেন, পশ্চিমবঙ্গের মানুষ ভেবেছিলেন অনেক আগে থেকে ইলেকশন, যেই দলটা বেসিক্যালি তো লুট এবং অত্যাচার করবার জন্য সংগঠিত একটা ক্লাব বা এইরম ধরনের কি যেন। প্রত্যেকটি ছোট বড় ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলে তাদের একটা ম্যানিফেস্টো থাকে। অর্থনীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, শিক্ষানীতি, সবকটাই থাকে যে কোনো ছোট দলের। তৃণমূলের একমাত্র নীতি ছিল একটাই, দুর্নীতি। সেটাকে অবলম্বন করেই তো সবাই চলেছেন। তো এহেন একটা পরিবেশ, সেখান থেকে তো মানুষ মুক্ত হতে চেয়েছেন এবং তাদেরও মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন। এবার সেই মুক্তির পথে তারা নির্বাণ লাভ করবেন কোন অবস্থায় গিয়ে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে তো অন্য কোনো রাজনৈতিক দলের কোনো প্রসঙ্গই নেই। বলছেন যে তিনি বারমুন্ডা মন্ত্রী ছিলেন, তিনি দলে কোনো কাজ করতে পারতেন না। এমনকি বলছেন যে মানে বাজেটের কিছুক্ষণ আগে জানতে পারতেন কি পড়তে হবে। এটাও তো সাংঘাতিক। একজন অর্থমন্ত্রী জানেন না বাজেটে কি আছে? দেখুন, চন্দ্রিমা দেবী যে বক্তব্য রেখেছেন তা তার নিশ্চয়ই মনের কথাই হবে। কেউ আগে বলেছেন কম সংখ্যক লোক, বা কেউ পরে বলছেন, বা কেউ মানুষের যে দিক নির্দেশ সেদিকে তাকিয়ে যে অন্যায়কে তারা সমর্থন করে ফেলেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কেউ পরে বলছেন। তো চন্দ্রিমা দেবী তার নিজের মতো বক্তব্য রেখেছেন, পুরোটাই তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমাদের বা কারোর তো কোনো কিছু করার নেই। উনি কি আদর্শ শিক্ষিকার আদর্শ ছাত্রী? আপনি যেটা বললেন একটু আগে, ভালো ছাত্রী। দেখুন, এই ধরনের যে প্রবণতা, সেই প্রবণতার আবিষ্কর্তার তো নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।
তো এই দল তৈরি তো হয়েছিল বিশ্বাসঘাতকতার উপর দিয়ে, অন্যকে কষ্ট দিয়ে, রাজনৈতিক শিষ্টাচার ছাড়া। তো তার পতন বা তার ভঙ্গুর অবস্থায় যে চলে আসা, সেটা ওই পরম্পরা মেনটেন করে যে হচ্ছে, এ কথাই তো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বলছেন। আমরা শুধু দেখছি, আমাদের এ নিয়ে কোনো বক্তব্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 4:30টার সময় আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।